এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাত। সুবহানাল্লাহ কোন বন্ধুরে আমার আল্লাহ বলেন ইন্নামা ইউদরিকুমুল মাউত, যখন তোমার মরণের সময় হয়ে যাবে, যখন তুমি ব্রেক করে ফেলবে, স্টপ হয়ে যাবে, থাম করে দাঁড়িয়ে যাবে, হঠাৎ করে মনে করেন আমি কাউরে ডাক দিছি, এই ভাই সাহেব কইয়া সময় আর নাই, আজরাইল দাঁড়াইয়া গেছে রে, ভাই সাহেব কইছি হাত আর নিচের দিকে নামতেছে না, স্টপ হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল, গম্ভীর হয়ে গেল, আজরাইল এসে সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন ও বান্দা ইন্নামা ইউদরিকুমুল মাউত, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, ইউদরিকুমুল মাউত ও বান্দা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দারে তুমি যদি শক্ত সুদীর দুর্গের ভিতর যদি অবস্থান করো, আজরাইল যখন এসে যাবে, কারণ আজরাইল তোমাকে গ্রেফতার করে ফেলবে, সেইখানে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার কর। ফালাইবার জায়গা আসেনি, কোনো ফাঁকি টাকি দেওয়া যাবে না আজরাইলের লগে, আজরাইলের লগে একটু ফাঁকি দেওয়া যাবে নি। আজরাইল ভাই, মালাকুল মউত আজরাইল, আপনি একটু বইয়া সিগারেটটা খান, আমি আইতেছি, ব্যবস্থা হইব নি? হ্যাঁ আজরাইলে বলুন, আজরাইল ভাই এসেছ, জীবনে আমার আল্লাহ কার একটা সেজদা দিয়ে দেই, সুযোগ আছে নি? কারণ সেজদা দেওয়ার তোমার সময় শেষ হয়ে গেছে, মসজিদে যাওয়ার তোমার সময় শেষ হয়ে গেছে, জুমার নামাজে যাওয়ার তোমার সময় শেষ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ যাওয়ার তোমার সময় শেষ হয়ে গেছে, কারণ আজরাইল তোমাকে পাকড়াও করে ফেলেছে। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নামা ইউদরিকুমুল মাউত, যখন আজরাইল এসে যাবে, ইদ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, দুর্গের ভিতরেও যদি তুমি থাকো, কেল্লার ভিতরেও যদি থাকো, মহাসমুদ্রের নিচে যদি দুর্গের ভিতরে থাকো, তারপরও আজরাইল সেখানে তোমাকে ধরে তোমার রূহটা কবজ করে ফেলবে, আজরাইল ভাই সাহেব সেখানেও ধরবে। এই জন্য আল্লাহ বলেন বন্ধুরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতি বরকতময় পূর্ণ সেই মহান প্রভু, যিনি রাজ্য সাম্রাজ্যের মালিক আমার আল্লাহ, যার কুদরতের হাতের মধ্যে সমস্ত ক্ষমতা রয়ে গেছে। তুমি কুদরতের হাতের ক্ষমতা আল্লাহর সাথে পাল্লা দিয়ে জমিনের মধ্যে কেউ ভালো থাকতে পারে নাই, তুমিও পারবে না। একদিন তুমি চলে যাবে, ভালো কথাগুলো তোমার থাকবে, একদিন তুমি চলে যাবে, ভালো কর্মগুলো তোমার থাকবে, একদিন তুমি চলে যাবে, ভালো আলোচনাগুলো তোমার থাকবে, সব তোমার থাকবে রে। আর মন্দ কাজ যদি করে থাকো, তোমার ছেলেরও গালি লাইব, তোমার মেয়েরও গালি লাইব, তোমার বউরও গালি দিব, তোমার 14 গোষ্ঠীর গালি দিব। এমন একটা বেয়াদব ছিল, এমন একটা নমরুদের মধ্যে একটা লোক ছিল, এমন একটা শয়তান ছিল, জীবনে নামাজ পড়ে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, যতই বলবে কবরের মধ্যে ততই গুনাহ ফুঁসতে থাকবে, যতই বলবে ততই কবরের মধ্যে গুনাহ ফুঁসতে থাকবে। এই জন্য বাবারে আল্লাহ যখন তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, আল্লাহ বলে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন, ও বান্দা তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি প্রেরণ করেছি, পরীক্ষাতে পাস করবা নাকি ফেল করবা, একদিন আসলে ধরা খাইয়া যাইবা। আল্লাহর কাছে আমরা ধরা দিতে হবে কি হবে না? আল্লাহর কাছে ধরা দিতে হবে, একদিন আমাদেরকে মহান রবের কাছে ধরা দিতে হবে। এই জন্য আল মিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস নবীর নাম আমরা শুনছি, কথা কেন চুপ করে বসে গেছে, এই জন্য ভালো লাগে না। আলোচনা করব, কথা বলবেন, কথা শুনবেন, কথা বলবেন, আপনারা যত বলবেন আমি তত বলবো। আমি যখন দেখব আপনারা চুপ করে বসে রয়েছেন, আমি বুঝতে হবে যে আমার আলোচনা খাইতেছে না, আমি এখানে স্টপ করতে হবে। আর যখন দেখব যে আমার প্রত্যেকটি কথার উত্তর আপনারা দিচ্ছেন, তখন আমি মনে করব না খাইতেছে, আর একটু চালাই,
কথা বুঝাইতে পারছি? এই জন্য কথা বললেন, এটা আপনাদের লস হবে না, লাভ হবে। কারণ কথা যে বলছেন এই প্রত্যেকটি কথার উত্তরের সাথে সাথে আমার আল্লাহ নেক ঢুকাইতেছে। এখানে আপনি বাদ হচ্ছেন না, আল্লাহ নেক দিচ্ছে। তো ইদ্রিস নবীর আমরা চিনি, ইদ্রিস নবী একজন বড় মাপের নবী ছিলেন। তিনি কি করলেন? চিন্তা করলেন একদিন তো মরণ লাগবো, আর আজরাইলের যে ফিডাফিডি, আজরাইলের যে ফিডান এটা থেকে কেমনে মাপ পাওয়া যায়, কেমনে মলকুল মউতের হাত থেকে রক্ষা পাওয়া যায়, ইদ্রিস নবী চিন্তা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মরণটা অনেক বড় কষ্টের, মরণটা অনেক বড় কষ্টের। এই কষ্টের কথা স্মরণ করে ইদ্রিস নবী চিন্তা করলো কিভাবে মরণকে, মালাকুল মউতকে ফাঁকি দেওয়া যায়। তো এটা চিন্তা করতে গিয়ে ইদ্রিস নবী একটা ফেরেশতার সাথে বন্ধুত্ব করছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ যারা ধরলে যতটুকু যাওয়া যায় মানুষ ততটুকু চিন্তা করে, ঠিক কি না? মেম্বারে ধরলে চেয়ারম্যান পাওয়া যায়, চেয়ারম্যান ধরলে এমপি পাওয়া যায়, এভাবে সিরিয়ালে। তো হযরত ইদ্রিস নবী চিন্তা করছে এটা তো দুনিয়ার কাউকে ধরলে কাজ হবে না, ফেরেশতার সাথে একটু বন্ধুত্ব করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যখন এটা নিয়ত করছেন, জানেন কে? ভিতরের আপনার কম্পন সৃষ্টি হয়, এই কম্পনের ক্ষমতা জানেন কে? এখন আমার আল্লাহ বুঝতে পারছেন, বুঝতে পাইরা একজন ফেরেশতা হযরত ইদ্রিস নবীর কাছে পাঠিয়ে দিলেন। ইদ্রিস নবী আল্লাহর ফেরেশতা মালায়েকার সাথে একটা বন্ধুত্ব করলেন। করতে করতে এমন অবস্থা হয়েছে একজন আরেকজনকে না দেখলে পাগল হয়ে যায়। ফেরেশতা পাগল হয়ে যায় ইদ্রিস নবীর জন্য, ইদ্রিস নবী পাগল হয়ে যায় ফেরেশতার জন্য। কারণ দুইজনের ভিতরে এমন একটা প্রেম হয়েছে, এমন একটা বন্ধুত্ব হয়েছে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী একটা কৌশল তৈরি করলো অনেকদিন পরে, কেমনে কই বন্ধুর কাছে এই কথা। তারপরও শরম ধরে এক সাইডে ফালাই দিয়ে কই, বন্ধু আপনি দুনিয়া দেখছেন? ওহ দেখছি তো। ইদ্রিস নবী কইতেছে ফেরেশতারে, বন্ধু আপনি দুনিয়া দেখেছেন? ওহ দেখছি। আমি দেখছি? ওহ দেখছেন। আপনি আসমান দেখছেন? ওহ আমি দেখছি না আসমান। কয় না। আপনি আমার কেরম বন্ধু হইলেন? আপনি দুনিয়া দেখছেন, আমি দুনিয়া দেখছি। আপনি আসমান দেখছেন, আমি আসমান দেখি নাই। আমি তো একটু আসমান দেখতে চাই। এর বন্ধুর কাছে এরকম একটা আবদার করলে এটা একটা বড় মামুলি বিষয় না। বন্ধুর কাছে এমন কিছু আবদার করে যেটা পূরণ করাই লাগে, আর কিছু আবদার আছে এটা কানের এন্ডে নিচে হেন্দি বাই করে দিবে, তারই আবদার আমি পূর্ণ করব কেমনে? বাবার আমার হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন এই প্রস্তাব দিলেন, ইদ্রিস নবী প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা বলতেছে, ভাই ইদ্রিস উপরে যাওয়া তো মানে এলাও না, উপরে যাওয়া যায় না। চেক পোস্ট বসায়, এই চেক পোস্টগুলো যখন বসায় চেকিং করতে গেলে ধরা খাইয়া লাইব। কয় আপনি যেখানে ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আছেন, সেখানে কোনো ভয় নাই, আমাকে তো নেওয়াই লাগবে। সুবহানাল্লাহ। বাবা এখন নারায়ণগঞ্জ থানার মধ্যে রাত 12টার সময় যদি আমি যাই, আমার প্রতি মনে গোড়া গাড়ি লাগে সম্পর্ক আছে। রাত্রে 12টার পরে আমি যদি থানা যাই, ঘুরাঘুরি করি, তাইলে গোড়ার লগে তার লগে একটু সম্পর্ক আছে। সময়টা কোন সময়? 12টা, রাত্র 12টা। কিন্তু প্রশাসনের লোক যদি যায়, এতের গোড়া চুরি কইলে না, কয় নিচে কোনো কিন্তুর জন্য আইছে, কোনো সমস্যার জন্য আইছে, কোনো কারণ আছে। প্রশাসনের কাছে যদি রাতে 12টার সময় যায়, তাইলে বুঝবে যে কোনো সমস্যার কারণে এখানে এসেছে। আর আম জনতা যদি রাতে 12টার সময় যদি থানায় গিয়ে ঘোরাঘুরি করে, তবু তার কোনো স্মাগলিং চোরাকার করে আছে। কথা বলেন ঠিক কি না? এখন এই দৃষ্টি বলতেছে, আপনি একজন ফেরেশতা, অন্য ফেরেশতারা চেক পোস্ট যখন বসায়, চেকিং করে, তাইলে আপনি কোন একটা কইয়া বাঁচতে পারবেন। আপনি আমারে নিয়ে যান। আল্লাহর ফেরেশতা হযরত ইদ্রিস নবীর পাখনার ভিতরে ঢুকাইয়া প্রথম আসমানে গেছে।
প্রথম আসমানে যাইয়া ফেরেশতার লগে দেখা হইছে কয় আপনি কে কয় আমি অমুক ফেরেশতা কয় আপনার ডিউটি তো এটা না আপনি আপনার ডিউটি ফেলাই এখানে কেন এসেছেন কয় এমনিতে এসেছি একটা কারণে এসেছি কয় তাইলে যান এবার ফেরেশতা এবং হযরত ইদ্রিস নবী খুশি হয়ে গেছে কারণ প্রথম সেকেন্ডে পাস করে ফেলেছে প্রথম সেকেন্ড সাকসেস করার পরে দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড চতুর্থ সেকেন্ড এখন চতুর্থ সেকেন্ডে যখন গেলেন পঞ্চম আসমান থেকে হযরত মালাকুল মউত আসতেছে সুবহানাল্লাহ ইদ্রিস নবী এবং ফেরেশতা চতুর্থ আসমানে পঞ্চম আসমান থেকে হযরত মালাকুল মউত যখন আসতেছে এই মুহূর্তে হযরত ওই যে ফেরেশতা ইদ্রিস নবীর বন্ধু ফেরেশতা বলতেছে এই ইদ্রিস নবীর বন্ধু আমার জানেন পঞ্চম আসমানে থেকে কে নামতেছে কয় কে আমি তো চিনি না কয় ওনার নাম হচ্ছে মালাকুল মউত করি এটা থেকে তো আসমানে লাগি আমি এই চতুর্থ আসমান পর্যন্ত যেতে এই লোকটা আমার সামনে হয়ে গেছে সুবহানাল্লাহ কন্না কিরে এই মালাকুল মউত থেকে রক্ষা পাওয়ার জন্য মরণ থেকে পালানোর জন্য চতুর্থ আসমানে যে হেফাজত লাগে এনে দিয়ে গেছে এখন হযরত ইদ্রিস নবী ভূমিকম্পের মতো শুধু কাঁপতেছে বন্ধু আমি যে চতুর্থ আসমানে আমরা আইনে ফেলাইছি আপনি ডরাইয়া না চিন্তা করেন কি লাগে আমি আছি সুবহানাল্লাহ না আমার এখন ওই ফেরেশতার মনের ভিতরে একটা কষ্ট ঢুকে গেছে এখন আজরাইলের হাত থেকে কেমনে রক্ষা পাইব কিভাবে রক্ষা পাইব আস্তে 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 করে গেলেন গিয়ে বলতে চাচ্ছেন এখানে আপনি কে কে আমি অমুক ফেরেশতা তো এখানে কেন এসেছেন একটা কাজের জন্য এসেছি হযরত ইদ্রিস নবী কয় বন্ধু আপনি বলেন দুনিয়ার জমিনে যত নাম আছে সব নামগুলো এই মালাকুল মউতের কাছে আছে কিনা এই বন্ধু আপনি তো জিজ্ঞেস করেন এখন ফেরেশতা বলতেছে আপনার হাতে সমস্ত বান্দার নামগুলো কি আছে কই কি বলেন আমার তো ডিউটি এটা নাম কেন থাকবে না এখন বলতেছে সকল জীবের নামগুলো আমি মালাকুল মউতের কাছে আছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক হায়াত দিয়েছেন মউত দিয়েছেন আর মউত দিয়েছে আমাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য পুনরায় জীবিত করে আমাদের থেকে আল্লাহ পাক হিসাব কিতাব করবে সুবহানাল্লাহ বলেন আমার কাছে মালাকুল মউত বলতে এটা তো আমার ডিউটি আমার কাছে সব কিছু আছে এখন হযরত ইদ্রিস নবীর বন্ধু আপনি বলেন ইদ্রিস নবীর খবর কি ইদ্রিস নবী কোথায় আছে ইদ্রিস নবীর খবর কি ইদ্রিস নবীর নামটা একটু বাইরে করতে বলেন হযরত মালাকুল মউত যখন ইদ্রিস নবীর নামটা বাইরে করলো হায় হায় ইদ্রিস নবীর তো সময় নাই ইদ্রিস নবীর সময় শেষ কিছুক্ষণের মধ্যে ইদ্রিস নবী চলে যাবে ইদ্রিস নবীর কাছে মালাকুল মউত হাজির হয়ে সুবহানাল্লাহ ইদ্রিস নবীর মন কম্পন শুরু হয়ে গেছে ইদ্রিস নবীর বন্ধু ফেরেশতার কম্পন শুরু হয়ে গেছে হায় হায় আজরাইল মালাকুল মউতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি চতুর্থ আসমানে এসেছি তারপর বাসার কোনো জায়গা নাই বাসার কোনো রাস্তা নাই আমি কি করব এই কথা চিন্তা করতে করতে ইদ্রিস নবীর বন্ধু ফেরেশতা বলে ও নবী আপনি টেনশন করেন না আমরা এখান থেকে একটু ফাঁস কাটি ছেড়ে আজরাইলের হাতে তাই বাচ্চা কোনো রকম একটু ফাঁস কাটি ছেড়ে তাইলে আমাদের এই মরিদার মরণ হবে না উপরে তার মরণ হবে না ইদ্রিস নবীর চিন্তা হলো জমিনে মালাকুল মউত রূহ ধারণ করে আসমানে রূহ ধারণ করে না আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ক্ষমতা সব জায়গার মধ্যে আছে না নাই এই জবরদস্ত আছে না সব জায়গার মধ্যে আল্লাহর ক্ষমতা জমিনে হোক আর আসমানে হোক আল্লাহ যেখানে ক্ষমতা প্রয়োগ করে সেখানে ক্ষমতা শেষ হয় সেখানে শেষ হয়ে যায় সুবহানাল্লাহ
ইদ্রিস নবীর বলবো ফেরেশতা একটু ফাঁস কাটি সুরতে চাইছে কিন্তু ফাঁস কাটি আজকে সিঁদুরে যাইতে পারে না চতুর্থ পঞ্চম আসমানের দিকে অগ্রসর হবে এমন টাইমে দেয় ইদ্রিস নবী কথা বলে না এখন ফাঁকনার ভিতর থেকে ইদ্রিস নবীর দেখা দেখতেছি ইদ্রিস নবী শক্ত হয়ে গেছে এবং এমন ঠান্ডা হয়ে গেছে কারণ বুঝা গেল কিছুক্ষণের মধ্যে ইদ্রিস নবীর দেখা গেছে সুবহানাল্লাহ। তাইলে ইদ্রিস নবীর মরণ হয়েছে চতুর্থ আসমানে। মৃত্যু থেকে বাঁচার জন্য ইদ্রিস নবী কোথায় গিয়েছেন? চতুর্থ আসমানে। আর সেখানে ইদ্রিস নবীর হায়াত, সেখানে ইদ্রিস নবীর দুনিয়াতে বিদায় হয়ে গেল, আসমান থেকে বিদায় হয়ে গেল। এখন ইদ্রিস নবী চতুর্থ আসমানে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহেব বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকাশে বসে কালিমাটা পড়িও। মরণে চেহারা মোবারক দেখিও, আকাশে বসে কালিমাটা পড়িও। রওজা মোবারক বারবারে কদম মুবারক চুমিতে দিও। আল্লাহু আকবার। কদম মুবারক চুমিতে দিও। রুটা বের হতে হাসিটা দিও। রুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক কদমে আমায় টানিয়ে নিও। মুবারক কদমে আমায় টানিয়ে নিও। যখন আমি চলে যাব আপন কেউ থাকবে না, যিনি আপনার আপন থাকবেন তিনি হলো আমার নবী, দু জাহানের নবী, শিয়রের দেশে চেহারা নূরের চেহারা আপনার সামনে জানাইবে। ওই নবী আপনি ঈমান মুসলমান হয়ে থাকেন, আমার নবীর দুরূদ পড়ে থাকেন, আমি যদি আপনার থেকে কসম খোদা শাহাদাত রাসূলুল্লাহ যখন আপনি চাইবেন, আপনার বন্ধু বান্ধব যখন আপনাকে বিদায় দিবে, কেউ যখন আপনাকে পড়ে না, আমার নবী আপনার সামনে উম্মতি এতদিন পর্যন্ত রওজার মধ্যে দেখেছে, আজকে আমি তোমার সাথে আছি, তুমি কোনো টেনশন করো না। মরণে আসি, কবরে আসি, ফুল ছেড়ে পাড়ে আমি মুহাম্মদ দেখতে পাই। ওই নবীর আমরা চাই না, ওই নবীকে মহব্বত করতে চাই না, আল্লাহর রাহ করতে চাই না, মরণটা স্বীকার করতে চাই না, নামাজ পড়ার দরকার আছে না।